প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আসলে নতুন কথা শুনতে চাই, ক্লিশে বক্তব্য শুনতে চাই না। আপনি যদি যে কথাটা উনি বলেছেন তার যে বক্তব্যের যে একটা স্ট্রাকচার, সেই পুরনোরা, সেই আপনার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, তলে তলে এটা হচ্ছে, প্রতিহত করা হবে, এই যে ল্যাঙ্গুয়েজ, এগুলো বাংলাদেশে অত্যন্ত চর্বিত, চর্বণ এবং ক্লিশে হয়ে গেছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে উনি যেমন তার বডি ল্যাঙ্গুয়েজে একটা নতুন কিছু দেখাতে চাচ্ছেন, বক্তব্যেও নতুন কিছু দেখাতে হবে। যে কথাগুলো উনি বলেছেন এটা হলো ক্লিয়ার সাইন অফ পলিটিক্যাল অপরচুনিজম। কারণ আপনি আপনি তো চেরি পিকিং করতে পারবেন না। আপনি 86 আর 96 উদাহরণ টানবেন, তখন 91 উদাহরণ আসবে, তখন 2001 থেকে 6 উদাহরণ আসবে, তখন 2001 থেকে 2024 সাল পর্যন্ত আপনাদের যে দহরম মহরম জামায়াত ইসলামের সাথে যে রসায়ন, সেটার কথা আসবে। গোলাম আজমকে কে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে? কারা, কোন সরকার দিয়েছিল? যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা উঠিয়ে দিয়েছে কারা? এই কথাগুলো না বলে আপনি আজকে হঠাৎ করে এমন একটা ভাব ধরবেন এবং এমনভাবে কথা বলবেন, আপনি ওই আওয়ামী লীগ যেভাবে জামাত ইস্যুটাকে চাটনির মতো করে ব্যবহার করতো, আপনি সেইভাবে করার চেষ্টা করছেন। এটার কোনো পলিটিক্যাল কারেন্সি ফুরিয়ে গেছে। এইভাবে আর জামায়াতকে আপনি ডিল করতে পারবেন না। এইভাবে জামায়াতের প্রসঙ্গটাকে বাংলাদেশের রাজনীতিতে ডেমোক্রেসি বলেন, সংস্কার বলেন, পলিটিক্যাল রূপান্তর বলেন, সব কিছু যখন আপনি করতে ব্যর্থ হচ্ছেন, তখন আপনি জামাত জুজু হাজির করবেন। এমনকি রামিসার বাবার সাথে সংহতি জানাতে আপনি যখন যাবেন, বাইরের যখন জনগণ আপনাকে ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছে 3 মাসের সরকারকে, তখন আপনি এর মধ্যে জামাত খুঁজতে থাকবেন। এটা হচ্ছে নিজের ছায়ার সাথে ফাইট করার মতো হয়ে যায়। ফলে আমি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাবো, আপনাকে সুশাসন নিশ্চিত করতে হবে এবং বিরোধী দলের প্রতি সম্মানজনক, এই যে আপনি যেভাবে বললেন যে লেজ, আমরা তো দেখতে পাচ্ছি যে আপনারা বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করেছেন। কিভাবে? এই যে আপনার দলে কয়েকজন জোট সঙ্গীর নামে কয়েকটা ছোট ছোট দল নিয়েছেন, সেই দলগুলো কয়েকটা দল নিজেদের দল বিলুপ্ত করে দিয়ে আপনাদের ধানের শীষের পতাকা তলে আসতে হয়েছে। এবং আপনারা কিন্তু কথা দিয়েছিলেন আপনারা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র করবেন, কিন্তু বহুদলীয় গণতন্ত্রের নামে আমরা যেটা দেখেছি, মাৎসর ন্যায়ের মতো করে আপনারা ছোট ছোট দলকে গিলে খেয়েছেন। এখন আপনারা অন্যের বিরুদ্ধে নানা রকম চটকদার অভিযোগ করছেন। এভাবে কিন্তু হবে না। প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের মানুষ চায় যে ধরনের অর্থনৈতিক, যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন, অর্থনৈতিক নিরাপত্তা, অর্থনৈতিক সুশাসন তৈরি করতে হবে, আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, আপনাকে পলিটিক্যাল রিফর্মগুলো করতে হবে অ্যান্ড আদার্স। এবং স্বাস্থ্য খাতে আপনাকে, যে আমরা একটা হাম আসলে একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, সেখান থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। আপনি শিক্ষায় যে শিশুদেরকে যে মিড ডে মিল দিচ্ছেন, সেখানে আপনারাই নিউজ করেছেন, যমুনা টেলিভিশন অসাধারণ একটা নিউজ, যে সেখানে সপ্তাহে 17 কোটি টাকা লুটপাট হচ্ছে। এইগুলোর উত্তর জানতে চাই আমরা। শুধুমাত্র গিমিকবাজি দিয়ে কাজ হবে না। ওই যে তলে তলে কার সাথে কার যোগাযোগ জানি না, প্রধানমন্ত্রী প্রকাশ্যে কাদের সাথে যোগাযোগ করেন সেটা আমি আপনাকে বলি। যে কথিত সাংবাদিক, কোনো টেলিভিশন হাউস কিংবা কোনো প্রিন্ট মিডিয়ার সাংবাদিক না, জাস্ট নাম ব্যবহার করেন সাংবাদিক, এরকম ব্যক্তি অন্তর্বর্তী সরকারের আমলে লাগাতারভাবে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করেছেন। লাগাতারভাবে জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবীদেরকে বলেছেন সন্ত্রাসী, বলেছেন যে উপদেষ্টাদের বাড়িতে হামলা করা দরকার, প্রধান উপদেষ্টার বাড়িতে হামলা করা দরকার, ইউনূসের বিচার হবে, এগুলো প্রকাশ্যে মিডিয়ায় এসে বলেছেন। সেই ব্যক্তিকে আপনি ফোন দিয়েছেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে। বাংলাদেশে কি সাংবাদিকের অভাব পড়েছে? আপনার তাকে কেন ফোন দিতে হবে? তাহলে আপনি কার সাথে কার অ্যালাইনমেন্ট দেখাচ্ছেন, কে কাকে নর্মালাইজ করছে? গতকালকে একটা টক শোতে একজন কথিত সাংবাদিক, কোনো পত্রিকা কিংবা কোনো টেলিভিশনের সাংবাদিক না, কিন্তু সাংবাদিক নাম ব্যবহার করে, তারা বলছে কোথায় জুলাই মাসে কোনো গুলি হয় নাই, আমি দেখিনি, এটা কে করেছে, এটা আন্দোলনকারীরাই করেছে, শেখ হাসিনা কিছু করে নাই। এই ধরনের ব্যক্তিদেরকে নর্মালাইজ করা হচ্ছে এবং বিএনপি তাদেরকে স্পেস দিচ্ছে। এটা প্রধানমন্ত্রীকে ভালো করে আমলে নিতে হবে যে আপনি তাদেরকে কেন স্পেস দিচ্ছেন এবং ভুইফোর সাংবাদিককে কেন আপনার ফোন দিতে হবে, তাকে তো আপনি এনকারেজ করলেন। তার যে মানে থট প্রসেস, এই থট প্রসেস সাবস্ক্রাইব করে এমন অনেকেই আছে, তাদেরকে আপনি একটা বার্তা দিলেন যে ওয়েল তোমরা এটা চালিয়ে যাও। ফলে আমরা প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি যে ওই একটা জেস্টার পলিটিক্স করতে চাচ্ছেন, সেটার পাশাপাশি আপনাকে বক্তব্য নতুনত্ব আনতে হবে এবং আপনার বক্তব্যে একটা দিশা থাকতে হবে। এই যে প্রতিহত করা হবে, এটাই কিন্তু ঝিনাইদহ ঘটায়। আপনি প্রধানমন্ত্রী, এর আগে প্রধানমন্ত্রী এখন গুপ্ত করলেন, তারপর দেখেন গুপ্ত নিয়ে কত কিছু হয়ে গেল। একটা মিনিংলেস টার্ম নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মারামারি করছে কেন? কারণ প্রধানমন্ত্রীর মতো জায়গায় থেকে আপনি গুপ্ত শব্দটাকে এনকারেজ করেছেন। এবং এখন যদি আমরা গুপ্ত খুঁজতে থাকি, বিএনপির মধ্যে গুপ্তর অভাব পাওয়া যাবে না। এবং অনেক নিন্দুকেরা বলছেন, আমি তো এত খারাপ না, নিন্দুকেরা বলেন, যেমন এই যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট, অনেকে বলেন। আর ওই যে যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, এখন আইনমন্ত্রী, তাকে গুপ্ত বলা যাবে না, কারণ তিনি প্রকাশ্যই এজেন্ট, তখনও তার দলীয় পদ ছিল, এখনো আছে। তো এই জিনিসগুলো আছে, আপনি মানে পলিটিক্যাল ট্যাগিং দিবেন না। যে ট্যাগিংটা আগে দেওয়া হয়েছে সেটাই কিন্তু সবাই আঁকড়ে ধরেছে। ভারতের ঘটনা খেয়াল করে দেখেন, প্রধান বিচারপতির মতো জায়গায় থেকে যখন ককরোচ বলা হয়েছে বেকার এবং তরুণদেরকে,
তখন তারা ককরোচ নামে পার্টি খুলে ফেলেছে এবং সেটাতে মানে বিজেপির চেয়ে লাইক বেড়ে গেছে মানে তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে। তাহলে এই ট্রেন্ডগুলো তরুণদের এই প্রবণতাগুলো প্রধানমন্ত্রীকে বুঝতে হবে, পালসটা বুঝতে হবে যে আপনি যেটা দিয়ে তাদেরকে ঘায়ল করতে চাইবেন তারা ওই শব্দটাকে আলিঙ্গন করবে। ফলে আমরা এই জেনারেশনের পলিটিশিয়ান হিসেবে এবং আমরা তার ভালো চাই, আমরা সমালোচনা করি এই কারণে কারণ আমরা তাকে সফল দেখতে চাই, তার কাছ থেকে আমরা নতুন বক্তব্য শুনতে চাই। শুধুমাত্র আচার আচরণ বা ডাউন টু আর্থ তিনি যেমন থাকতে চাচ্ছেন তার কথাবার্তাতেও কিন্তু একটা নতুনত্ব আসতে হবে, আদারওয়াইজ এটা আমাদের কাছে মনে হবে তিনি এক ধরনের ভান করছেন, সেরকম যেন মনে না হয়।